গুড মর্নিং অল অফ ইউ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে প্রেজেন্টেশন আমি দেখাচ্ছি বা আমি যে কথাগুলো বলছি, যদি আপনারা ফলো করতে পারেন, যদি আপনারা এই কথাগুলোকে মেনে চলতে পারেন, তাহলে সাকসেসফুল হবেনই হবেন। একটু ভালো করে শুনুন কিভাবে আমরা এখান থেকে কাজ করলে কিভাবে সাকসেসফুল জায়গায় যাব। বেস্টিজ করতে এসে আমরা প্রথমেই যেটা সমস্যার সম্মুখীন হই, সে সমস্যাটা কি? মানুষের সাথে কথা বলতে হয়, কিন্তু আমরা অতটা বেশি ওস্তাদ নই নতুন মানুষের সাথে কথা বলা। নতুন মানুষের সাথে আমরা কথা বলি কখন? যখন আমাদের খুব প্রয়োজন হয়। খুব বেশি হলে, স্যার দাদা কটা বাজলো, বা এই জায়গাটা রাস্তাটা কোথায় গেছে, এই অ্যাড্রেসটা কি বলতে পারবেন, এই ধরনের কথা আমরা বলতে অভ্যস্ত। কিন্তু আমরা কোনো কাজের ব্যাপারে কথা বলতে আমরা কিন্তু এখনো পর্যন্ত অতটা তৈরি হয়নি বা শিখিনি। ক্লিয়ার? তো তার জন্য আমাদের কাছে একটা ভয়, আমরা কেন পারি না বলতে, একটা ভয় আমাদের মনের মধ্যে কাজ করে। ভয়টা কিসের ভয়? যে ভয়টা মনের মধ্যেই তৈরি করা ভয়। এই ভয়টা কিন্তু অরিজিনাল রিয়েল ভয় বা রিয়েল ফিয়ার নয়, আমাদের মনে তৈরি করা ভয়। কি মনে করবেন ভদ্রলোক বা ম্যাডাম, কি মনে করবেন ইত্যাদি জিনিসটা আমাদের মাথায় চেপে বসে। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা এখানে কাজে এসছি এবং যে কাজ করলে পরে আমাদের সাকসেসফুল জায়গায় যেতে পারবো বা সাকসেস হতে পারবো, সেই কাজটার প্রথম কন্ডিশনই হচ্ছে মানুষের সংখ্যা বাড়ানো আর টিম তৈরি করা। টিম ওয়ার্ক, টিম যত বেশি তৈরি করতে পারবেন তত বেশি আপনি এখানে সফলতার জায়গায় যেতে পারবেন। ক্লিয়ার? তো যার ফলে এই ভয়টা আমাদের কাটিয়ে উঠতে হবে। কারণ না কাটাতে পারলে কিন্তু আমরা এখান থেকে কিছু করতে পারবো না, আমাদের টিম তৈরি করতে পারবো না, আমরা আমরা কিছু বলতেও পারবো না, এগোতে পারবো না। যার ফলে কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন? না, নিজের যখন বাড়িতে একা থাকবেন, আয়নার সামনে দাঁড়িয়ে, যিনি আয়নার সামনে দাঁড়িয়ে যাকে দেখছেন, আপনি আপনাকেই দেখছেন, আপনার সাথেই আপনি কথা বলবেন যেন একজন নতুন মানুষের সাথে আপনি কথা বলছেন। ক্লিয়ার? আপনি কি বলছেন সেটা অতটা ম্যাটার নয়, মনে রাখবে না কেউ, কিন্তু আপনি কিভাবে কথাটা বলছেন সেটা মনে রাখবেন। কতটা বেশি এক্সাইটমেন্টের সাথে কথা বলছেন, কতটা বেশি পজিটিভ মাইন্ড নিয়ে কথা বলছেন। ক্লিয়ার? কারণ ভয়টা কাটাতে পারলেই আপনি কিন্তু জানবেন আপনার সাকসেস আমার খুব সহজে আসছে এবং মানুষকে আপনি সহজে পাচ্ছেন। ক্লিয়ার? তো এইবারে যখন মানুষ কথা বলবেন, আপনি আমাকে কতগুলো টিপস আমি দিচ্ছি, এগুলোকে ফলো করুন, যেটা আমি আমি করি, যে টিপসগুলো আমি সাধারণত ব্যবহার করি। যদি বাসে করে যাচ্ছেন, মনে করুন পাশে কোনো ব্যক্তি বসে আছে বা কোনো মহিলা বসে আছে, যিনি থাকুন না কেন, প্রথমে একটু ওয়াচ করুন তিনি কি নেচারের। গম্ভীর প্রকৃতির, না একটু কথাবার্তা বলার মতো হাসি প্রকৃতির আছে। বা বেশিরভাগ মানুষই দেখবেন ফোন নিয়ে বসে। কেন? ফোনের মধ্যে, মোবাইলের মধ্যে চ্যাট করছে বা হোয়াটসঅ্যাপ করছে, নানা রকম ভাবে তারা এনগেজ থাকছে ফোনের মধ্যে। এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে এখন। এই এনগেজমেন্ট থেকে যখন একটু ফাঁকা পাবেন, একটু দেখবেন মাঝে মাঝে ফোনটা খুললো বা একটু উদাসীন ভাবে তাকিয়ে আছে বা উদাসীন ভাবে কিছু ভাবছে, তখনই তাকে প্রশ্ন করুন, স্যার কতদূর যাবেন? তখন উনি আপনাকে এক পলক দেখে নেবে, দেখে তিনি কিন্তু বলবেন আমি অমুক জায়গায় নামবো। নেক্সট প্রশ্ন কি হবে আপনার? একটু থেমে, একটু পজ দিয়ে বলবেন, আপনি কি ওখানেই থাকেন, নাকি ওটা আপনার কর্মস্থল? জাস্ট এই দুটো কথা, কেন থাকেন না কর্মস্থল। সে যদি যদি আপনার সাথে যদি ফ্রি হতে পারেন, তাহলে উনি বলবেন না আমার কর্মস্থল বা আমি ওখানে থাকি, দুটোর মধ্যে একটা বলবেন। তখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি কি প্রফেশনে আছেন, বা কি চাকরি করেন, না ব্যবসার মধ্যে আছেন। স্টেপ বাই স্টেপ এগোন। উনি বলবেন চাকরি করি, সাধারণত সবাই চাকরি করার কথাই বলবেন, চাকরি করি। তো তাহলে তো বাবা, আপনাকে তার রেগুলার যাওয়া আসা করতে হয়? বলে হ্যাঁ, করতে হয়, প্রচন্ড কষ্টের কাজ। এই জন্য কিছুটা আপনি তার তার মতন হয়ে কথা বলুন, তাকে একটু সমবেদনা জানান। যেই সেই সমবেদনা, তখন কি করা যাবে, আর তো কিছু করার নেই, চাকরি তো করতেই হবে। তখন আপনি যেই এ কথাগুলো বলতে শুরু করলেন, তখন তাকে কি বলবেন? তখন তাকে বলবেন যে কেন, এখন তো খুব ভালো একটা সময় চলছে, ডিজিটাল ডিজিটালাইজেশনের যুগ চলছে। এই সময় তো আপনি স্পেয়ার টাইমটা কাজে লাগাতে পারেন। কি করে? তখন প্রশ্ন করবে কি করে? দুর্দান্ত অপরচুনিটি আছে। আপনি যদি জানতে চান
তাহলে আমি একটা কাজ করুন, আমার নাম্বারটা আপনি রাখুন। প্রথম নাম্বার আপনি নেবেন চাইবেন না, বলে আমার নাম্বারটা আপনি রাখুন। বলে তখন ও দেখুন ফোন পকেটে বার করে আপনি তখন নাম্বার দিলেন, উনি নাম্বারটা রাখেন। এবার একটা কল করুন। যেই কল করবেন উনি কিন্তু আপনার বসের মধ্যে চলে আসছেন, আপনার গ্রিপে চলে আসছেন, উনি কল করে দেবেন ঢপ করে, না চাইলেও কল করে দেবেন। যেই কল এসে গেল আপনি বললেন হ্যাঁ রিং হচ্ছে, আপনি আপনার পকেট থেকে ফোনটা বার করলেন, রিংটা আপনি স্টপ করলেন, তখন আপনি বলবেন আমি কি নামে সেভ করব, উনি বলবেন আমি এই আমার এই নাম, হয়ে গেল। এবারে আপনি ব্যস্ত, আপনি আপনার কাজে যাচ্ছেন, আমিও ব্যস্ত, আমিও নামবো 2টো স্টপেজ বাদে, ইত্যাদি বলুন। আপনাকে আমি পরে আমি আপনার কিছু আপনার এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার জিজ্ঞেস করে নিলেন, বলে হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সাধারণত হোয়াটসঅ্যাপ নাম্বারই দেয় লোকেরা বেশিরভাগ প্রথমে। যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন তখন তার হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন, আমি তাহলে আপনাকে কিছু ডিটেলস পাঠাবো। ক্লিয়ার? এইটুকুন বলে ছেড়ে দিন, আর বেশি কথা বলার দরকার নেই। এবারে এবারে পরবর্তীকালে আপনি আপনার এই যে রেফারেন্সটা দিয়ে আপনি একটা মেসেজ পাঠালেন যে আপনার সাথে উনি দেখা হয়েছিল, আপনি আপনাকে আমি পাঠানোর কথা বলি, তার সাথে বেটার যদি আপনি মেসেজে লিখুন বা ফোন করেও কথা বলতে পারেন, কেমন আছেন, আমি ভাবছি যদি আপনি একদিন আমার কাছে মিট করেন, আমার অমুক জায়গায় অফিস, যদি একবার আসেন তাহলে সামনাসামনি বসে কথা বললে আপনাকে ভালো করে বোঝাতে পারি কি করতে হবে না করতে হবে, লাইক দ্যাট। তখন উনি কিন্তু টাইম দেবেন, যদি আপনি সিরিয়াস হন, ইন্টারেস্ট হন উনি, তাহলে উনি টাইম দেবেন আপনাকে। ক্লিয়ার? এই প্রসেসে আপনি এগোতে পারেন নতুন মানুষের জন্য। এটা আপনি যদি আপনি দেখেন যে কোনো মানুষ যাচ্ছে, তার হাতে ভালো একটা ঘড়ি আছে, দামি ঘড়ি, বাহ আপনার ঘড়িটা বেশ সুন্দর তো। এইভাবে এইভাবে ধরুন কোনো মানুষকে দেখছেন খুব স্মার্টলি রয়েছে, কোনো ইয়াং ছেলে মেয়ে, তাদেরকে খুব একটু আপনি খুব স্মার্ট দেখাচ্ছে আপনাকে, কিন্তু হেভি লাগছে, এই ধরনের কথা বলুন। তো এমন ভাবে কথা বলুন যিনি খুশি হলেন আপনার কথায়, এবং তিনি কিন্তু আপনাকে স্পেস দেবেন, তিনি কিন্তু আপনার কথা শুনতে চাইবেন। এবং সবসময় আপনি দেখবেন তিনি প্রথম দেখাতেই কিন্তু সব হড়হড়িয়ে বলে দেবেন না, এটা মাথায় রাখুন। একটা কিউরিওসিটি বজায় রাখবেন, এটা সবচেয়ে বড় দামি একটা সিস্টেম, দামি একটা প্রসেস বা টেকনিক। কিউরিওসিটি বজায় রাখতে চেষ্টা করুন। ক্লিয়ার? এবারে আপনি যখন ইনভাইট করছেন আবার পরে যখন ডাকছেন, তখন তাকে ওই আমাদের 5C অফ ইনভাইটেশন যেটা আছে সেটাকে ফলো করবেন। ক্লিয়ার? এটা গেল আপনার আননোন লোকের ক্ষেত্রে বললাম। এবার নোন যদি হয়, সেখানে আপনি ফর্ম কথাটা ইউজ করুন। ফর্ম বলে একটা আমাদের কথা আছে, FORM, ফর্ম। ফর্ম মানে কি? এ ফর ফ্যামিলি, ও ফর অর্গানাইজেশন, আর ফর রিক্রিয়েশন বা রিকনস্ট্রাকশন, আর এম হচ্ছে মানি। এই সেটা আপনার চেনা লোক যদি হয়, চেনা লোকের মাধ্যমে যদি কথা বলতে চান, তাহলে ওভার ফোনে কথা বলছেন মনে করুন, আপনি আপনি লিস্ট অফ, যে প্রথমেই যে আমাদের বলা হয় লিস্ট তৈরি করুন, এটা আপনারা জানি না আপনারা কজন এই লিস্ট তৈরি করুন, ওই লিস্টটাকে তৈরি করেছেন বা লিস্টটা ফলো করেন আমার জানা নেই, কিন্তু লিস্ট যদি না তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। কারণ মোবাইলের মধ্যে রেখে দিলে পরে মোবাইলের মধ্যে রাখা থাকে, মনে থাকে না কাকে বলেছেন কাকে বলেননি, কি বলেছেন কি বলেননি, কিছু মনে থাকবে না, আপনি তাদেরকে ডাকতে পারবেন না, কিছু ইনভাইট করতে পারবেন না। তো ফর্ম কথাটা যদি মাথায় রাখে, 1 বাই 1 কল করবেন। যারা পরিচিত মানুষ, আগে আগে আপনার পূর্বে পরিচয় হয়েছিল বা আপনার রিলেটিভের মধ্যে পড়ে, বন্ধুর মধ্যে পড়ে, আশপাশে পাড়া প্রতিবেশী পড়ে, হোয়াট এভার মেবি, কারণ তাকে ফর্মের মধ্যে প্রথম কথাটা তাকে যে প্রশ্ন করবেন, এফ এর মধ্যে থাকেন, প্রথম হচ্ছে এফ। এফ মানে কি? ফ্যামিলি। ফ্যামিলি বলতে কি বোঝাচ্ছেন? প্রথমে জিজ্ঞেস করুন, হ্যালো আমি অমুক চন্দ্র অমুক বলছি, আপনি তখনই বলবেন তুমি কেমন আছো, বলে বাহ অনেকদিন বাদে তো কথা হলো, ইয়েস তুমি কেমন আছো, ও বলবে হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি, তোমার বাবা কেমন আছেন, মা কেমন আছেন, মিসেস কেমন আছেন, ছেলে মেয়ে কেমন আছে, এবং সবার মধ্যে খোঁজ নিতে শুরু করুন। কোনো যদি কোনো রকম সমস্যা থাকে হঠাৎ করে বলে দেবে, না আমার মায়ের শরীরটা ভালো নেই, হাঁটুতে খুব যন্ত্রণা ভুগছে, বাবার শরীরটা ভালো নেই, হার্টের সমস্যা ভুগছে, এই ধরনের কথা বলতে বলে দেবে। মানুষ কিন্তু সমস্যার কথা বলতে ভালোবাসে, একটা জিনিস মাথায় রাখুন। মানুষ যেহেতু সমস্যার কথা বলতে ভালোবাসে, ওই সমস্যাটাকে আমি ক্যাপ করে ধরে নেবে। ওই সময় যেই বললো কেন কেন, তো আপনি কিন্তু দুম করে প্রথমেই বলবেন না প্রোডাক্টের কথা, প্রথমেই বলবেন না কোম্পানির কথা। তাকে আপনি যখনই সেই সমস্যার কথা বললেন উনি, তখন তাকে করলেন কি, ডাক্তার দেখছেন, ট্রিটমেন্ট চলছে, কিরকম আছেন এখন, একটু সিম্প্যাথি ক্রিয়েট করুন, এটা কিন্তু দরকার, প্রয়োজন। যখন আপনি সিম্প্যাথি ক্রিয়েট করছেন তখন কিন্তু ও আস্তে আস্তে আপনার বসে আসছে। যখন সিম্প্যাথি ক্রিয়েট করা হয়ে গেল তখন উনি বলছেন
আপনি এখন উনি কোথায় আছেন, বাড়িতে আছেন না হসপিটালে আছেন, প্রশ্ন করুন, জানুন, পুরো ব্যাপারটা জানুন, ওনাকে বলতে দিন, বলার সুযোগ দিন, ওনার কাছ থেকে বেশি কথা শুনুন, আপনি অল্প কথা বলুন। এবারে সবসময় ওপেন এন্ডেড কথা কথা বলবেন, যেখানে যে কথার প্রসঙ্গে উনি কথা বলেন আবার আপনার কথা বলার জায়গা থাকে। ক্লিয়ার? ক্লোজ করবেন না, ক্লোজ এন্ডেড প্রশ্ন করবেন না। ক্লিয়ার? তো এমন ভাবে কথা বলুন যে কথাতে উনি আবার আপনাকে তার উত্তর দিলেন এবং সে আবার প্রশ্ন করার জায়গা থাকে। হলো? এইবারে তার কাছে তখন লাস্টে প্রশ্ন করতে পারেন, আপনি কেন তাহলে সমস্ত ওষুধপত্র করছেন তাও আপনার সলিউশন হচ্ছে না বা সলভ হচ্ছে না সমস্যা, আপনি কেন কিছু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করছেন না? ফুড সাপ্লিমেন্ট সেটা কি জিনিস? তাহলে এমন কিছু ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায় এখন এই জামানাতে আমাদের ফুড সাপ্লিমেন্ট ছাড়া আমাদের খাদ্যের পরিপূরক বলা হয় বাংলাতে, এটা ছাড়া কিন্তু আমরা কিন্তু যা খাবার খাই, নানা রকম কেমিক্যালওয়ালা খাবার পাওয়া যায়, সেটা আমাদের খেতে হয়, যার ফলে আমাদের শারীরিক প্রবলেম হয়। এটা কিন্তু মেডিসিনের মধ্যে পড়ে না। মেডিসিন তো ডাক্তারবাবুরা দিচ্ছেন, আমি আপনার ফুড সাপ্লিমেন্ট বলছি। এবার যদি আপনি জানতে চান তাহলে একটা কাজ করুন, এইভাবে তো বাসে বলা যায় না বা ট্রেনে বলা যায় না বা ফোন করে বলা যায় না, বেটার হয় আপনি একদিন আমার অফিসে আসুন। আমার অফিসে এক্সপার্ট আছেন, এক্সপার্ট আপনাকে বুঝিয়ে দেবেন কি করবেন কি করবেন না। ক্লিয়ার? এক্সপার্ট মানে কি, আপনার আপলাইন, আপনার এক্সপার্ট, আপনি ওনাকে ডাকুন, যে যার যার আপলাইন তাকে ডাকুন, ডেকে বলুন। এবারে না হলে পরে আপনি তাকে ডাকলেন, তো আপলাইন আমার সঙ্গে নেই, দূরে কোথাও আছে, ওই সময় অফিসে ডাকার পরে তখন আগে থেকে বলে রাখলেন যে উনি আসবেন, আপনার সাথে টেলিকনফারেন্স করাবো, বলে রাখলেন আগে থেকে। টেলিকনফারেন্স করিয়ে তার কাছ থেকে সাহায্য নিলেন। উনি উনি জানলেন, উনিকে বললেন যে উনি একটু ব্যস্ত আছেন, আজ আসতে পারেনি, কিন্তু ওনার সাথে টেলিকনফারেন্স করি, আগে থেকে বলার দরকার নেই। আপনি বলবেন এক্সপার্ট থাকবে, আপনি আসুন। যখন এলেন আপনি দেখছেন তাকে আপনি পেলেন না, বা সে এলো না, বা অনেক দূরে থাকে, হোয়াটএভার মেবি, যাই হোক না কেন, অনেক দূরে আছে, নিজের কাজে কোথাও গেছে, তখন তাকে আপনি ফোন কল করলেন, স্যার এখানে আপনাকে বলেছিলাম যে একজন একজন স্যার আসছেন, ম্যাডাম আসছেন, ওনার এই সমস্যা আছে, আপনি কাইন্ডলি একটু অ্যাডভাইস করুন কি করতে পারেন। হলো? তো সেই যে অ্যাডভাইস উনি করলেন, তখন কিন্তু সেই অ্যাডভাইস অনুযায়ী তিনি কিন্তু রাজি হবেন। তিনি তো দেখতে পাচ্ছেন না, কিন্তু বুঝতে পারছেন কোন একজন এক্সপার্ট কথা বলছে। এবং এবং প্রোডাক্ট সম্বন্ধে নলেজটা এমনভাবে করতে হবে যাতে পরে আপনি কেন আমতা আমতা না করেন, কনফিডেন্সের সাথে কথাগুলো বলতে হবে। ক্লিয়ার? এই পর্যন্ত গেল আপনার এই ফ্যামিলির মধ্যে। ফ্যামিলির পরে কি আছে? এফ ও অর্গানাইজেশন। অর্গানাইজেশন বলতে কি হয়, তোমার কাজকর্ম কেমন চলছে, তোমার চাকরি ঠিক আছে কিনা, বা ঠিক মতন পেমেন্ট পাচ্ছ কিনা, এই ধরনের টুকটাক কথাবার্তা। আপনার তো পরিচিত মানুষ, অত এই ধরনের কথা বলে সে কিন্তু রাজি হবে। তখন বলবে হ্যাঁ, আমার তো কি বলবে আর বলো, আমার তো যা মাইনে পাই, এখন তো করোনার বাজারে মাইনেটা কমে গেছে, বা ঠিক মতো কাজ হয় না, মাইনে ঠিক মতো পাই না, হোয়াট এভার মেবি, একটা যদি সমস্যার কথা বলতে শুরু করে, তখনই আপনি আবার ধরুন যে তুমি সাইডে একটা কিছু পার্ট টাইমে একটা কাজ করছো না, বলে পার্ট টাইম কাজ, সেটা কি জিনিস, আমি তো সময় পাই না। বলে সময় যে পেতে হবে না, যে সময় তোমার কাছে এক্সেস আছে সেই সময় দিয়েই করতে পারো, তুমি বাড়িতে বসেই করবে, কোথাও যেতে হবে না। বলে তাই, কি জিনিস ব্যাপারটা? তো তখন বললো একটা বিজনেসের জন্য কথা বলছি, আপনি এই ব্যাপারটা এমন একটা বিজনেস বা এমন একটা জায়গা যেখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না। আর যেই এই কথাটা বললেন তখন সে কোন ঠিক আছে। আর প্রথমে বিজনেস করতে বললেই কিন্তু লোকেরা ভাবে যে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, এই জন্যই টাকা পয়সা ইনভেস্ট করতে হওয়ার কথা কথা শুনে তারা না করে দেয়। যেই বললেন টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না, যা কাজ করছেন সেই কাজের মাধ্যমেই আপনার রোজগারটা শুরু হয়ে যাবে। কি কাজ করছেন না করছেন আর এক্সপ্লেন করতে যাবেন না। তখন আপনি তাকে বলুন যে আপনি একটা কাজ করুন, আপনার সামনের বুধবার বা বৃহস্পতিবার, শনিবার বা রোববার, দুটো অপশন করুন, কবে আপনার টাইম আছে সে সময় আসুন। এটা ওভার ফোনে বলছেন বা সামনাসামনি বলছেন, যে যেভাবেই হোক, আপনি আর বেশি খুলবেন না। একটা কিউরিওসিটি তৈরি করে তাকে ছেড়ে দিন, কমিটমেন্ট নিয়ে নিন যে তিনি আসছেন। ক্লিয়ার? এটা ও হলো। আর রিকনস্ট্রাকশন, যদি এর মধ্যেও কাউকে না কিছু না পান, তখন তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার বাড়িতে আপনার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কি হলো, বা আপনার বাড়িতে নতুন বিয়ে একটা ঘর বানানো ছিল, কি হলো, বা নতুন আপনার ছেলে চাকরি হওয়ার ছিল, কি হলো, এই ধরনের কথা প্রশ্ন করুন। এই প্রশ্নগুলো করার পরে তখন তাকে যখনই আর যে কোনো জায়গা থেকে তাকে যখন ধরলেন, তখন লাস্ট হচ্ছে মানি, FORM, এম ফর মানি। মানি মানে কি, টাকা পয়সা খরচা করার অধিকার কার আছে, সে হাজব্যান্ড আছে না ওয়াইফের আছে, সেটা কথায় কথা জানতে হবে আপনাকে। যে আপনি জিজ্ঞেস করলেন কোনো ভদ্রলোকের সাথে, বললো
বা আপনার পরিচিত সবাই এলে যে পরিচিত মানুষের সাথে কথা বললেন, তখন সেক্ষেত্রে এগুলো এগুলো ইউজ করছেন। তখন বলে, যেই আপনার ভদ্রলোকের সাথে কথা বলছে, ম্যাডাম কি এখন ব্যস্ত খুব, ম্যাডাম কিসে আছেন জিজ্ঞেস করলেন, বা মানে কি কোনো চাকরি করছেন না নিজে হাউস ওয়াইফ। তো যদি দেখেন যে আপনি আপনি বাজার ভাট কে করে, এই কথা কথায় জিজ্ঞেস করতে হবে। কখন কোন কথা জিজ্ঞেস করবেন ডিপেন্ড করছে কি কথা হচ্ছে তার উপরে। কোনো কিছু এখানে কোনো বাঁধা ধরার রুল নেই, নিয়ম নেই। কথাটা হচ্ছে যে কথা যেমন হবে, যেদিকে নিয়ে যেতে পারবেন আপনার সেই দিক সেইভাবে কথাটা বার করতে হবে। আপনার জানা কথা হচ্ছে এতগুলো কথা বলছেন কেন, আপনি জানতে চাইছেন ভদ্রলোক যে কাছ থেকে জানতে চাইছেন এটাই যে কে এই এই যে সিদ্ধান্ত নেয়, বাজার হাট কে করে, আপনি করেন না, ম্যাডাম করে, বৌদি করে জিজ্ঞেস করলেন, বা কাকিমা করে না, জেঠু করে, যে কাকাবাবু করে, লাইক দ্যাট। তো এই ধরনের জিজ্ঞেস যখন করছেন তিনি তখন বলবেন বলবেন যে অমুক জনে করে। বুঝবেন তার হাতে হচ্ছে পাওয়ার, এই যে ফ্যামিলি চালানোর যে মানিটারি যে খরচা করার পাওয়ারটা কার হাতে বুঝলেন, এবং তখন বুঝে তাকেও সঙ্গে রাখবেন। তাহলে পরে কি হবে, যখন জয়েন করতে এলো বা যখন আমরা জানতে এলো, তখন সে দেখবেন যে পাল্টি খেয়ে যাবে, যে এখন আমি তো বলতে পারবো না, আমার ম্যাডামকে জিজ্ঞেস করে দেখি বা হাজব্যান্ডকে জিজ্ঞেস করে দেখি, এই ধরনের কথা তারা বলতে শুরু করে দেবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে আপনার প্রসপেক্টিং করছেন, তাদেরকে ইনভাইট করছেন, এই পর্যন্ত দেখালাম। ইনভাইটের পরের কাজ তো আর আপনাকে করতে হবে না। ইনভাইটের পরের কাজ যখন নিয়ে আসছেন, আপনার আপলাইন সঙ্গে থাকছে বা টেলিকলিং টেলিকনফারেন্সে কথা বলাচ্ছেন, দায়িত্ব চলে গেল আপলাইনের হাতে। তারপরে আপনি তাকে ক্লোজ করুন, ক্লোজ করা মানে জয়েন করিয়ে তাকে কিছু প্রোডাক্ট তাকে ধরিয়ে দিন। এবারে জানবেন যে আপনারা মনে করছেন বা আমরা সবাই মনে করছি যে আমরা জয়েন করার পরের দিন থেকে আমাদের হু করে লোক চলে আসবে, সেটা কিন্তু না। অনেকগুলো স্টেজ আছে। স্টেজগুলো মানে কিরকম স্টেজ, না প্রথম স্টেজ হচ্ছে যে ফার্স্ট স্টেজ যখন চলবে, এই স্টেজটা চলে 3 থেকে 6 মাস। কেমন আপনি কাজ করছেন, কতটা সিরিয়াস, তার উপর ডিপেন্ড করবে কতদিন ধরে চলবে এই স্টেজটা। এই স্টেজে আপনার কথা কেউ শুনবে না, যাদেরকে বলবেন তাই না করবে। কেউ শুনবে না আপনার কথা, সবসময় না 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 এই কথা শুনবেন। এতে কিন্তু হাল ছাড়বেন না, কারণ এটা প্রথম স্টেজ। আপনি এই যখন শুরু করলেন কাজটা, কিন্তু আপনি শিক্ষণীয় স্টেজে আছেন, আমি যার ফলে আপনার সাথে কাছে সবাই না বলবে, এটা ধরে রাখুন। যদি হ্যাঁ বলে, তো আপনি তাহলে ভালোভাবে বলতে পারছেন। কারণ বেশিরভাগ সময় দেখা যায় যারা এখানে শুরু করে, তারা তেমন কিছু ট্রেনিং না নিয়েই শুরু করে দেয়। ট্রেনিং নেওয়াটা ভীষণ দরকার। ট্রেনিং মানে কি, সিএনটি, বেশ 2-3টে সিএনটি দেখতে হবে। তারপরে কি করতে হবে, ট্রেনিং নেওয়ার মধ্যে ভিআইপি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। ভিআইপি মানে বেস্ট ইনিশিয়েশন প্রোগ্রাম। যে এই আর এরপরে আছে আমার আপনার হেলথ ওয়ার্কশপ বা হেলথের ওপরে যে প্রোগ্রামগুলো হয়, এগুলো এগুলোকে অ্যাটেন্ড করুন, এগুলো দেখুন। বা এগুলো দেখতে যদি না সময় যদি না পান, তাহলে ইউটিউব থেকে বার করে দেখুন। ইউটিউবে সমস্ত কিছু প্রোডাক্টের ডিটেলস রাখা আছে। প্রতিটি যে প্রোগ্রাম, ভিআইপি বলুন অন্যান্য প্রোগ্রাম, সবকিছু ইউটিউবে রাখা আছে। এগুলো খুঁজে খুঁজে বার করে দেখুন। হিন্দিতে, বাংলাতে, বিভিন্ন ভাষায় আছে। আপনারা দেখুন, দেখলে পরে এগুলো শিখতে শিখতে হবে আপনাকে। কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতে হবে, সমস্ত কিছু শিখতে পারলে দেখুন বলতে পারবেন। আর বলতে পারলেই মানুষ আপনার কাছে আসবে। এবং লাস্ট যখন তাকে ইনভাইট করছেন, তখন তাকে একটা কিউরিওসিটি বজায় রেখে ইনভাইটটা করবেন। ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো এখানে, প্রথম স্টেজ কেউ শুনবে না আপনার কথা। দ্বিতীয় স্টেজ কেউ কেউ শুনবে, আর কেউ কেউ বলবে তুমি আগে করো, তুমি ভালো রোজগার করো, তারপর আমি আসবো। এটা দ্বিতীয় স্টেজ। সেকেন্ড স্টেজ, কেউ কেউ শুনবে, কেউ কেউ শুনবে না। মানে আপনার শুনবে নাটাকে হাফ হয়ে গেল, অর্ধেক লোক শুনবে, অর্ধেক লোক শুনবে না। ক্লিয়ার? তার মানে আপনি 10 জনকে ডাকেন, 3-4 জন শুনবে, এবং আপনার কাছে 1-2 জন জয়েন করতে পারে। ক্লিয়ার? এরপরে কি আছে, 3 নম্বর স্টেজে কি আছে, 3 নম্বর স্টেজে হচ্ছে কেউ শুনবে এবং কেউ শুরু করবে, কাজটা শুরু করবে। শুরু করবে কিন্তু তারা সিরিয়াস হবে না। শুরু করবে কিন্তু সিরিয়াস হবে না। তাহলে কি করবেন, তখন তাকে সিরিয়াস করার জন্য তাকে লাগাতার তার পেছনে লেগে থাকতে হবে, এবং তাকে নিয়ে ট্রেনিং এর প্রোগ্রামে আপনি যা যা করেছেন, যা করছেন, তার মধ্যে তাকেও নিয়ে আসুন। ক্লিয়ার? এইটাকে রিপিটেশন করতে হবে। রিপিটেশন যদি করতে পারেন, তাহলে জানবেন আপনার টিম তৈরি হচ্ছে। এবং যখন আমরা রিপিটেশন থার্ড স্টেজ যেটা করবে, কেউ শুনবে, কেউ করবে না। এবার 4 নম্বর স্টেজ কি আছে, জয়ন্ত শুরু করবে, প্রোডাক্ট ব্যবহার করবে। জয়েন তো করছে, এবং প্রথমটা 3 নম্বরকে জয়েন করবে কিন্তু ঠিক মতো করবে না, প্রোডাক্ট ব্যবহার করবেন, ইত্যাদি হবে। 4 নম্বর স্টেজে দেখবেন যে জয়েন করবে, প্রোডাক্ট ব্যবহার করবে, এবং প্রোডাক্ট ব্যবহার করবে, তারাও কিন্তু কাজ করতে তারা তখন 1 নম্বর স্টেজ বা 2 নম্বর স্টেজে থাকবে। ক্লিয়ার? এবার এবার দেখবেন যখন আপনার 5 নম্বর স্টেজে যাচ্ছেন, তখন আপনি
ফটাফট ফটাফট জয়েন করাতে পারছেন এবং আপনার সাথে আপনার টিম কাজ করছে, আপনিও কাজ করছেন, সাকসেস আপনার শুরু হয়ে গেছে, সাকসেস আসছে আসছে আসছে, এতটাই সাকসেসফুল হয়ে যাবেন যখন কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারবেন না, সাকসেসফুল জায়গাতে চলে যেতে পারবেন। ক্লিয়ার? এই 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 যে 5টা স্টেজ বললাম, এই 5টা স্টেজ কমপ্লিট করতে মোটামুটি 1 বছর মিনিমাম লাগে। 1 বছর মিনিমাম লাগে। 1 বছরের মধ্যে 5টা স্টেজ কমপ্লিট যদি করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সাকসেস অবধারিত। আর এই স্টেজটা করার জন্য আপনাকে কিন্তু রেগুলার বেসিসে কনসিস্টেন্সির সাথে কাজটা করতে হবে। রেগুলার বেসিস এভারেজে 3 ঘন্টা করে সময় দিন, কাজটা করুন, দেখবেন আপনার কনসিস্টেন্সি সাথে কাজটা যদি করেন, তাহলে পরে কনসিস্টেন্সি শুধুমাত্র প্রোডাক্ট তোলাতে নয়, কনসিস্টেন্সি ইন রেসপেক্ট অফ আপনার কাজ, সেই 7খানা কাজ রেগুলার বেসিসে করাটাকে আমি কনসিস্টেন্সি বলছি। প্রতিদিন প্রোডাক্ট খাওয়া, মানুষের সাথে কথা বলা, প্রত্যেকদিন লিস্ট তৈরি করা, প্রত্যেকদিন তাদেরকে ইনভাইট করা, প্রতিদিন তাদেরকে টিমের মধ্যে আনা, মানে মিটিংয়ে আনা এবং তাদের সাথে কথা বলা, টিম ওয়ার্ক করা এবং ফলো আপ করা। এটা রেগুলার বেসে করতে হবে, তবেই আপনি এখান থেকে পাবেন। এবং যদি পারেন, সম্ভব হয়, যাদেরকে আনছেন তাদেরকে প্রত্যেকের সাথে হোম মিটিং করুন। হোম মিটিং মানে তাদের জায়গাতে, তাদের বাড়িতে, তাদের এলাকাতে গিয়ে আরো মিটিং করুন তাদের টিমকে তৈরি করার জন্য। এই কাজ যদি বজায় রাখতে পারেন, তা জানবেন আপনার সাকসেস আপনার হাতের মুঠোয়। এবং মোটামুটি 1 বছর লাগবে, 1 থেকে 2 বছর, আমি 2 বছর ধরছি, 1 বছর 2 বছর লাগবে 1 লক্ষ টাকা ইনকামে পৌঁছতে। আর যদি না করতে পারেন, তাহলে দেখবেন ওই তলার দিকে পড়ে থাকতে হবে, কারণ কোনো রোজগার আসবে না এবং আপনাকে মনে হবে যেন আমি সময় নষ্ট করছি। ক্লিয়ার? অতএব এই জিনিসটা ভালো করে বোঝার আছে। এবারে আমি কিছু কথা বলবো হ্যাবিটের সম্বন্ধে। হ্যাবিট, কিছু হ্যাবিট আমাদের পাল্টাতে হবে। আমরা দেখুন, আমরা কিন্তু জীবন পাল্টাতে পারি না, আমাদের জীবন পাল্টানোটা আমাদের হাতে নয়। কিন্তু আমরা যদি চিন্তা শক্তি বদলাতে পারি, ভাবাটা বুঝুন কি করে। আপনি হ্যাবিটটা তো আসছি পরে, তার আগে ভাবি যে আমাদের লাইফ পাল্টানো। আমরা বলি যে এই কাজটা লাইফ পাল্টানোর কাজ। লাইফ, আমাদের জীবন পাল্টানোর কাজ হচ্ছে ভেস্টিজের কাজ বা নেটওয়ার্ক মার্কেটিং কাজ বা ডাইরেক্ট সেলিং এর কাজ। এই কাজটা এমন ভাবে বাঁধা আছে, এমন ভাবে, যদি যদি সাচ্চা কোম্পানি হয়, ভেস্টিজ হচ্ছে ইন্ডিয়াতে 1 নম্বর কোম্পানি। ভেস্টিজ সাচ্চা কোম্পানি, সততার সাথে কাজ করছে এবং এরা এই কোম্পানি কোনোদিন আমাদের সাথে ডুপ্লিকেসি বা ডিপ্রাইভ করবে না আমাদেরকে। এটা ধরে নেওয়া যেতে পারে, কারণ এতদিন ধরে রেকর্ড বলছে যে এই কোম্পানি হু গতিতে এগোচ্ছে, কারণ কোম্পানি সাচ্চা কোম্পানি বলে। যদি সাচ্চা কোম্পানি হয়, তাহলে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। এই কোম্পানির সাথে যদি কাজ করতে হয়, সাকসেস যদি পেতে হয়, প্রথম কাজ হচ্ছে আমাদের চিন্তা বদলানো। চিন্তাটা পজিটিভ মাইন্ডে চিন্তা করুন। পজিটিভ মাইন্ডে যদি চিন্তা করতে শুরু করেন, তাহলে সেই চিন্তাটা আপনার কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, অভ্যেসে পরিণত হয়ে যাবে। অভ্যেসটাই আপনার স্বভাবে স্বভাবে পরিণত হয়ে যাবে। আপনি আস্তে আস্তে ভালো মনের মানুষ তৈরি হয়ে যাবে। ভালো মনের মানুষ বলতে কি বোঝাচ্ছে, যে আপনি সবকিছুর মধ্যে পজিটিভ দেখবেন, নেগেটিভ দেখতে পাবেন না তখন। একজন নেগেটিভ মানুষ যদি কথাগুলো শোনে, যদি সে প্র্যাকটিস করে, আমি আমি সবসময় আমি পজিটিভ অ্যাঙ্গেলে ভাববো, পজিটিভ অ্যাঙ্গেলে দেখবো এবং পজিটিভ অ্যাঙ্গেলে কাজ করব, পজিটিভ মানুষের সাথে মিশবো, নেগেটিভ মানুষের সাথে মিশবো না, তাহলে পরে দেখবেন তার মনের মধ্যে চিন্তা শক্তিটা পাল্টাতে শুরু করে দেবে। যদি কেউ নেগেটিভ মাইন্ডের লোক থাকে, সে আস্তে আস্তে পজিটিভ হয়ে যাবে। এই চিন্তা শুধু যখনই চেঞ্জ করতে শুরু করলো, তার কি তার কি চেঞ্জ হলো? প্রথম পরিবর্তন এলো কি, তার স্বভাবের পরিবর্তন। এই স্বভাব যখন পরিবর্তন হয়ে গেল, স্বভাব পরিবর্তন হওয়ার পরে পরেই তার অভ্যেসটাও পরিবর্তন হয়ে যাবে। অভ্যেস মানে কি? ধরুন ধরুন আমার ভালো স্বভাব করতে গেলে কি অভ্যেস? ধরুন সব ভোরবেলা ঘুম থেকে ওঠা, তারপরে একটু এক্সারসাইজ করা, তারপরে একটু ভালো ভালো বই পড়া, হ্যাঁ, ভালো ভালো মানুষের সাথে মেশা, ভালো ভালো কথা বলে। এবং প্রত্যেকটা সময়, আমি আগের দিন একটা একটা প্রসঙ্গে বলেছিলাম যে আমরা সবসময় আমরা কিন্তু পজিটিভ মাইন্ডে কথা বলবো। সবসময় আমরা বলবো আমরা ভালো আছি। আমরা কিন্তু কখনই খারাপ থাকলেও বলবো না খারাপ আছি। এই যে ব্যাপারটা, এই খারাপ আছি ভালো আছি ব্যাপারটা যেমন ভাবে বলবেন, আপনার অ্যাকশনটা যেভাবে আসবে, কথাটা স্পিচ যদি পাল্টাতে পারেন, স্পিচ পাল্টাবেন কখন? যদি চিন্তা শক্তি পাল্টায়, তাহলে স্পিচ পাল্টাবে। আপনার কথা, স্পিচ মানে কথা, কথা পাল্টাবে। আর কথা যখন পাল্টে গেল আপনার, তখন কিন্তু আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, মনের অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে বলেই কথাটা পাল্টাচ্ছেন। ভালো করে বুঝুন, প্রথমে আপনি চিন্তা শক্তিটাকে চেঞ্জ করছেন, তার সাথে কথাটার আপনার মনের মধ্যে কথাগুলো বেরোচ্ছে, ভালো ভালো কথা বেরোচ্ছে, পজিটিভ অ্যাঙ্গেলে কথা বেরোচ্ছে। কথা বেরোচ্ছে বলে আপনার সেটাই হয়ে যাবে স্বভাব। এখন যেমন আমি যদি আমার কথা বলি, আমার হ্যাবিটই হয়ে গেছে সবসময় গুড মর্নিং। আমার গুড নাইট বেরোয় না মুখ দিয়ে এখন আর। রাত্রিবেলা তো গুড মর্নিং বলি।
আমার গুড নাইট মুখ দিয়ে বেরোই না, সবসময় গুড মর্নিং, কেমন আছো, দারুণ আছে, ফাটাফাটি আছে, খুব ভালো আছে, সুপার ফাইন আছে। ক্লিয়ার? এতখানি যদি এক্সাইটমেন্টের সাথে কথা বলতে পারেন, দেখবেন আপনাকে দেখে সবাই ভাববে এই লোকটা ভীষণ এক্সাইটেড, ভীষণ পজিটিভ অ্যাঙ্গেলে কথা বলে, এবং এ কিন্তু জীবনী শক্তি অনেক বেশি প্রখর। আর আপনি যখন এই কথাগুলো বলবেন, তখন আপনার কাছ থেকে পজিটিভ এনার্জি বেরোবে। এই পজিটিভ এনার্জি বেরোচ্ছে, যারা নেগেটিভ লোক তারা দেখবেন পজিটিভ হয়ে যাবে। ক্লিয়ার? এবারে এই যে ব্যাপারগুলো ঘটছে, আমার কিন্তু এই যে আমি কথাগুলো বলছি, আমার কিন্তু রেগুলার বেসিস আমার কাছে এত কল আসে, আমি কিন্তু ঘরে বসে বসে অ্যাভারেজে যে 3 থেকে 4 জনকে জয়েন করাই, বিভিন্ন আমার টিমের মধ্যে ছড়িয়ে দিই সেই জয়েনিং গুলোকে। আজকে আমার কাছে দুজন জয়েন করেছে। আবার রাত্রিরে আমার দু তিনজন পাঠিয়েছে অলরেডি, জয়েনটা করানো হয়নি, আমি জয়েন করাবো। ক্লিয়ার? এবারে ঘটনা হচ্ছে যে আজকে এই যে ব্যাপারগুলো বলছি, আমি প্র্যাকটিক্যাল আমি শিখছি, শিখে শিখে বলছি। এখানে কিন্তু আমি কিন্তু কোনো রকম কারোর কাছ থেকে শুনে শুনে বলছি না। বোঝাতে পারলাম? অতএব আপনি যখন মনে করবেন পজিটিভ হতে থাকবেন, সেটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে, যেমন আমার হয়েছে। প্র্যাকটিস থেকে শুরু করবে, প্র্যাকটিস যখন আপনার পাল্টে যাবে, অভ্যেস পাল্টে যাবে, অভ্যেস যখন পাল্টে যাচ্ছে, তখন সেই অভ্যেসটাই আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে। আর যখন ভালো স্বভাব হয়ে গেল আপনার, ভালো আপনার এনার্জি লেভেল বেড়ে গেল, তখন আপনার সবাই যারা আপনার সাথে থাকবে, তারা তখন আপনাকে চাইবে, আপনি আমার সাথে আসুন, আপনার সাথে আমি যুক্ত হতে চাই, আপনার সাথে কাজ করতে চাই, আপনাকে আমি কখন পাবো, লাইক দ্যাট, এই ধরনের কথা তাদের কাছে শুনবেন। এবং আপনার যখন দেখবে সাকসেসফুল জায়গায় যে যাচ্ছেন, তখন কিন্তু তারাও আপনার জন্য তারা সাকসেস হতে চাইবে, আপনার মতন করে সাকসেস হতে চাইবে, আপনাকে তারা ফলো করবে, আপনাকে চাইবে অ্যাজ এ লিডার আপনি আসুন, আমার সাথে থাকুন, আমার এই ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করুন ইত্যাদি। আপনাকে তখন ইনভাইট করবে, আপনার টিম তখন আপনাকে চাইবে। কথাটা বোঝাতে যদি পারি, তাহলে আপনারা এইভাবে চলুন। আজ আমি বেশি দূর এগোবো না, অলরেডি আমার সময় হয়ে আসছে, কিছু সময় আছে এখনো, আমি কিছু সময় এখনো কথা বলে যাব, কোনো অসুবিধা নেই। এইভাবে এবারে আমি কিছু কথা বলি, আপনার আমি কিছু নোট করে রেখে দিয়েছি অলরেডি। কারা সাকসেসফুল হতে পারে, হ্যাবিটস অফ সাকসেসফুল পিপল। সাকসেসফুল যারা হয়ে থাকেন, যারা হন বা হয়েছেন, তাদের কিছু হ্যাবিটের কথা বলবো। তারা কি কাজ করেন, কি করেন তারা, সেই যদি আপনি ফলো করতে পারেন, তারা সাকসেসফুল সহজ হবেন। প্রথম হ্যাবিট করতে, সকালবেলা ঘুম থেকে ভোরবেলা ওঠা, ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা। 3 নম্বর হচ্ছে লার্নিং বই, ভালো ভালো বই পড়ুন। আমি দেখাচ্ছি, আমি কিছু বই নিয়ে বসেছি আজকে আমি। আমার যেমন বই, দেখুন একটা বই আছে কপি ক্যাট মার্কেটিং, দেখতে পাচ্ছেন, বাংলায় লেখা। কপি ক্যাট মার্কেটিং বলতে কি হবে, আপনি এটা বার্ক হেজেস এর লেখা, মানে ইংলিশ রাইটার, ওয়ার্ল্ড ওয়াইড এই বইটা প্রচন্ড রকম বিক্রি আছে, নেটওয়ার্ক মার্কেটিং উপর এই বইটা আছে, কি করে আপনি সাকসেস হবেন, তার বাংলায় লেখা বই। ক্লিয়ার? এই বইটা বাংলায় লেখা আছে, এটা আপনারা যে কোনো নিতে পারেন, বেশি দাম না, অল্প দাম আছে এটা। এখানে আছে, এরপরে আছে অ্যালেন পিজের লেখা কোশ্চেন আর দ্য অ্যান্সার। দেখতে পাচ্ছেন, কোশ্চেন আর দ্য অ্যান্সার, এই যে বইটা, এটা হচ্ছে যে কোনো মানুষ, আপনারা যখন কোশ্চেন করছেন, সেই কোশ্চেনের মাধ্যমেই তাকে অ্যান্সার দিন, সেই কোশ্চেনের থেকে আপনি অ্যান্সারটা বার করতে পারবেন, কিভাবে কথা বলবেন। যার ফলে এই বইটা দিয়ে যদি পড়েন, তাহলে সেগুলো টেকনিকগুলো বুঝতে পারবেন। আমরা আজ টেকনিক অ্যাপ্লাই করি না, নিজের মতন করে কথা বলি, নিজের মতন করে মানুষের সাথে, মানুষকে আমরা লিড করি, তাকে বলি, যার ফলে মানুষ আমার সাথে আসে না। আজকে দেখুন, এইটা হচ্ছে কি, আর একটা বই আছে এখানে, আমার কাছে অনেক বই আছে, আমি কয়েকটা বই নিয়ে এসেছি এখানে। তার মধ্যে এই বইটা হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস। মানুষের মন জয় করবে কি করে, বন্ধুত্ব কি করে করবে, আগে তো তার মন জয় করবেন, তবে তো তার সাথে ভালো ভালো পরিচয় হবে। তো এইটা কি করে করবেন, এটা ডেল কার্নেগির লেখা। ক্লিয়ার? তো এই সব বইগুলো যদি ফলো করেন, এই সব বই ফলো করলে, 3টে বই এখানে রাখা আছে, আরো বই আছে প্রচুর। তো আমি বেশি বই এখানে সঙ্গে রাখিনি। তো এই বইগুলো, আরেকটা বই আছে, এটা বইটা আমি এখানে প্রিন্ট করে রেখেছি। এই বইটা হচ্ছে অপরকে যারা সাহায্য করতে চায়, এটা হচ্ছে লেখা, রিচ ড্যাড পুয়ার ড্যাড, নামটা শুনেছেন? রিচ ড্যাড পুয়ার ড্যাড, কিওসাকি লেখা। ঠিক আছে? তো এই যে এই বইগুলোর নাম, বইটার নাম হচ্ছে বিজনেস স্কুল। বইটা ভীষণভাবে যিনি রিচ ড্যাড পুয়ার ড্যাড লিখেছেন, তারই লেখা বইটা। তো রবার্ট কিওসাকি নাম ওনার, উনি একজন খুব নামকরা একজন বিশ্ববিখ্যাত একজন মোটিভেশনের স্পিকার, প্লাস উনি শেয়ার মার্কেটিং এর উপরে ব্যবসা করে প্রচুর ইনকাম করেছেন, বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করেছেন, এবং কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে প্রথম শুরু করেছিলেন জীবন, তারপরে উনি শেয়ার মার্কেটিং এ চলে যান। আজকে এখনো আপনি দেখবেন ইউটিউবে ওনার প্রচুর ভিডিও আছে,
এবং ওনার ফেসবুকে অনেক অনেক লাইক বা লাইভ আসে, দেখতে পারেন আপনি। তো এই এই বইগুলো। এবারে আছে তুমিও জিতবে, একটা বই আছে শিব খেরার লেখা, এটা বাংলায় বললাম। ইউ ক্যান উইন হচ্ছে ইংলিশে লেখা। তো এই ধরনের বইগুলো যদি আপনারা পড়েন ওয়ান বাই ওয়ান নিয়ে, তাহলে পরে এগুলো আপনি ওই যেটা আছেন অ্যামাজন বা ওই ফ্লিপকার্টের মাধ্যমে আর নিতে পারেন। দামগুলো বেশি না, 100 টাকা 200 টাকার মধ্যে দাম আছে বইগুলো, খুব একটা বেশি দূর দাম না। কিন্তু বইগুলো পড়লে পরে আপনি কিন্তু অনেক বেশি ভালো কথা বলতে পারবেন, মানুষ আপনার সাথে যুক্ত হবে, মানুষ আপনাকে চাইবে। এই টেকনিকগুলো বুঝতে পারবেন কিভাবে কি ওয়েতে জেলে পড়ে। কারণ টেকনিক কিন্তু সর্বকালের জন্য একরকম, ডিফারেন্ট হয় না। মানুষের নেচারটা কিন্তু একই রকম। আজকে আজকে যে যে মানুষকে এত বেশি বলতে হয়, বোঝাতে হয়, না বলছে, সবাই না বলছে, হ্যাঁ হ্যাঁ হতে সময় লাগে, এই যে এইটা কিন্তু এখন যেমন হচ্ছে 100 বছর আগেও তাই ছিল। এই যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা কিন্তু 100 বছর ধরে চলছে। আমাদের ইউএসএ থেকে শুরু হয়েছে, 100 বছর কাছাকাছি ধরে চলছে এটা। তো তখনও যেমন মানুষ না বলতো, নেগেটিভ ছিল, আজকেও না বলছে, নেগেটিভ আছে, এটা চলবেই, এটা চিরন্তন এটা। তার মধ্যে কি করে পজিটিভ বার করবো, কি করে আমি তাদেরকে দিয়ে কাজ করাবো, কি করে তারা আমার টিম মেম্বার হবে, কি করে তারাও আমাদের মতন কাজ করবে এবং তারাও কি করে এগিয়ে যাবে, এই জিনিসটা আমার কিন্তু টেকনিক গুলো বুঝতে হবে। টেকনিক গুলো বুঝতে গেলে শুধুমাত্র আমার কথা শুনলে হবে না, শুধুমাত্র শুনেই দিয়ে আর দুদিনের মধ্যে ভুলে যাবেন, 2 ঘন্টার মধ্যে ভুলে যাবেন, সেটা করলে হবে না। এই বইগুলোকে স্টাডি করুন। ক্লিয়ার? আচ্ছা, এটা হয়ে গেল বুক রিডিং। এবার আরো কিছু আছে, আমি নেক্সট দিন আবার আলোচনা করবো। আজকাল আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।